হ্যালো ফ্রেন্ডস। না তো এই যে মা এখান থেকে সব ঝাড়টার দিয়ে পরিষ্কার করেছে, ওটা দাঁড়িয়ে আছে। শোনা, নাও নাও নাও। আর বেশ ভালোই গরম পড়েছে, ওই জন্য এই পাতলা জামা পরিয়েছি। আর ওই যে একজন এ বাড়িতে থাকে আর আরেকজনকেও সঙ্গে করে রেখেছে। শোনা, এদিক দিয়ে হচ্ছে ধীরে ধীরে আয়, আজকের এই মোচাটা পারবো। বাবা ওদিকে জাল ফেলছে, বাবা বলছে বাচ্চা আয়, আমাদেরকে বাচ্চাই বলে, বলছে বাচ্চা আয় জাল ফেলবো। তো ওই জন্য আমি আবার এসেছি এখানে। এই তো কলা ফুল দেবো, চলে আয়। এই দেখো কলা ফুল, আজকে পারবো মোচা। আর কলা কাঁদিটা বেশ বড়। চলো একা একা চলো চলো। টমেটো গাছগুলো এত টমেটো হতো, বাবা সব উপড়ে দিয়েছে, কারণ এসব জায়গায় সব আবার মানে রেডি করতে হবে বাগান। কচু লাগাবে, কচু কিনেছে, হলুদ কিনেছে, এগুলো সব আবার লাগাবে। এখন ওই কচু লাগানোর সিজন। ও বাবা, দেখি কি মাছ পড়েছে। রূপচাঁদ পড়ে বেশি, আর অন্য কোনো মাছ পড়তে চায় না। আর এমন এমন মাছ আছে যেগুলো খুব রাক্ষসী মাছ, মানে অন্য মাছ হওয়াটাও মুশকিল। সেটা হচ্ছে এই যে রূপচাঁদ মাছ, ভেটকি মাছ, এইগুলোই বেশি আছে। এই নিয়ে নাও, আর কি ওই তো তিনটে, একটাই নাও, একটাই নাও, ছোটটা ছেড়ে দাও। বড় বড় রূপচাঁদ মাছ বেশি ভালো লাগে। দাঁত মানুষের মতো দাঁত, সত্যি দেখ। কোলে উঠতে নেই, কোলে উঠতে নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই দেখ বাবা জাল ফেলছে, তোর দাদু জাল ফেলছে। ওই আগের বার কেমন ভালো পড়েনি, ওই জন্য। আর এই যে আম গাছ, এটা কলমের আম গাছ, বাবা গত বছর লাগিয়েছে, বেশ এবছর ধরে উঠেছে ভালো। দেখা যাক এখন কলমের গাছগুলোতে আম কি কেমন হয়, কেননা কতটা কি হয়, কেননা কলমের আম গাছ তো আমাদের খুব ভালো আম হয়নি আর কি। এ না কি, আর বলো, জোরে বলো, জোরে বলো, কি বলছিলে? দিদাকে বল, দিদাকে বল, জোরে বল, দিদাকে বলো মাছ জিজ্ঞেস করে সেটা বলো। জোরে বল, জোরে বল, দিদাকে বল, জোরে বল। বলে আগে মাছ কই, মাছ কই, বলো বলো মাছ জিজ্ঞেস করে বলো। মাছ বলো, বালতিতে মাছ আছে। আর দিদাকে বলো দাও তো, বলো ও দিদা দাদু মাছ ধরেছে। টুকু বলে ও দিদা দাদু মাছ ধরেছে। জি বরম করিস কেন, সবাই ওকে বাজে বলে। বলে দাও কে মাছ ধরেছে, বলো, বলো দাদু। ক্যামেরা অন করলে আর কোনো কথা বলো না। আবার বল। বাবা এক্ষুনি মাছ ধরেছে, তো আমার মাকে হাঁটছে, ও দিদা দিদা মাছ ধরেছে, মাছ ধরেছে।
কি জোরে জোরে চিৎকার করে বলছে। এখানে কে মাছ ধরে দিয়েছে বলো? কে মাছ ধরেছে? হ্যাঁ, দাদু কি করেছে? কি দিয়ে? মাছ খাবে কে? আবার জিজ্ঞেস করে বলে মাছ খাবে কে? মাছ খাবে কে? বর্ষা, আমার মাকে বলতো ওই বালতিতে মাছ আছে। তুই ঘুম থেকে উঠেছিস কটায়? অনেক ভোরে ঘুম থেকে উঠেছিস, তাই তো শোনা? হ্যাঁ, আর আমার মাও অনেক ভোরে ওঠে। মা বলে অভ্যাস হয়ে গেছে, যতই বলি না কেন মাও অনেক ভোরে ওঠে। তো কালকে থেকেই কারেন্টটা ওইরকম যাচ্ছে আসছে, একটু মেঘলা করেছিল, একটু ঝোড়ো হাওয়া হয়েছিল, অন্যান্য দিকে বৃষ্টি হচ্ছে। তো কিন্তু আমাদের এখানে বৃষ্টি কিছু নেই। তো সময় কারেন্ট গেছে, অনেকক্ষণ অপেক্ষা করার পর 11টার দিকে আমরা ওই এমনি মোবাইলের লাইট, টর্চের লাইট এইসব জেলে আর কি ভাত খেয়েছি। এখানে ওই এক সমস্যা, গরম পড়লে একদম ভোল্টেজ থাকে না, আবার একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা হলে সঙ্গে সঙ্গে পুরো সারা রাত্রির সারাদিন করে কারেন্ট অফ করে দেয়, এরকমটাই করে। আমাদের ওদিকে তো ভোল্টেজ থাকে না, তোমাদের এখানেও থাকে না। তুমি দেখবে একটু গরম পড়লে, গত বছর কি হইলো বাবা, এবছর তো তুমি শীতকাল পেরিয়ে এলে, দাঁড়াও গরমকালটা আসুক। এখানে ফেলতে হবে না, ভালোই পোষ মেনে গেছে। ও একা একা এসে থাকতে শুরু করেছিল আর কি, কোথা থেকে এসেছে একদম একটু ছোট ছিল তখন, বলো বা, একা একা এসেই থাকতে শুরু করেছিল প্রথম আর কি। থাকতে থাকতে আবার বাবা খেতে দিতে দিতে এখন ভালোভাবেই এখন থাকে, সারাদিনই সারা রাত্রি থাকে এখন। আর এখন এমন হয়ে গেছে যে এদের একটু খাবার না থাকলে এরা খাবার ওর জন্য আবার করে বানায়, কিছু করার নেই। ও মালছেটা ওদিক দাও না বা, এখন মজা করে বিস্কুট খাওয়া হচ্ছে সবাই মিলে, তাই তো? আমার না, তুমি খাও। আর এই যে অর্ত্রিকা এসে সবাইকে দিয়েছে, আমার মেয়েকেও দিয়েছে, তাই তো শোনা? কে দিয়েছে? কে দিয়েছে? মাসি দিয়েছে, ছোট মাসি। আর এটা কে? এটা মামা। হ্যাঁ, ও মানে কাছে যখন দেখে অর্পণকে তখন বলে মামা, আর যখন চলে যায় তখন বলে ভাই কই। মানে অর্পণের দিদিরা এসে বলে ভাই ভাই বলে, তো ওকে ও দিদিরা এসে ওকে ভাই বলে, ও ওরকম ভাই বলে। তো এই যে তিনজন এত গল্প করছিল এতক্ষণ, আমি এই যে ভিডিও অন করতেই বন্ধ করে দিল। আর অর্তিকাও নেড়া, আমার মেয়েও নেড়া, দুইজন নেড়া। হ্যাঁ, আর বলো আমিও নেড়া। মা এদিকে কাটছে মাছ, সোনার কিছু জামা কাপড় কেচে দিলাম। এদিকে এই যে ভাত উঠেছে ফুটে। আজকে মনে হয় ঝড় বৃষ্টি হতে পারে, আজকে বিকালে গেলে তো ভালোই হয়। একটা বাচ্চার একটা পরীক্ষা বাকি আছে, তো ওই জন্য যেতেই হবে। তো দেখি, বাবা আবার বলছে তোরা আসিস না বলে আমাদের মাংস টাংস খাওয়া হয় না, আর আমি একটু মাংস আনি তাহলে মানে সবাই মিলে একসঙ্গে খাবো। ওই জন্য বাবা আবার বাজারে গেছে আর কি। তো কখন আসে? সকালের জন্য ডিম সেদ্ধ হচ্ছে, মানে আমি আর মা খাবো, বাবা খাবে না। মানে বাবা আমরা ওই কিছু তরমুজ ছিল, তারপর কলা ছিল, এগুলো খেয়ে বাবা চলে গেছে। আর সকালের জন্য ভাত বসিয়েছি, আমি আর মা খাবো আর কি। মা সকালে খেতে চায় না, আমি একটু জোর করলাম যে তুমি না খেলে আমি খাবো না।
ওই জন্য বলছে ঠিক আছে খাবো, তো ওই জন্য ডিম সেদ্ধ করবো, কুমড়ো ভাতে দেবো। মা বলছে তাহলে মাছ কাটছি, মাছ ভাজা দিয়ে তাহলে সকালে খেয়ে নে। তো এই যে এটাই হচ্ছে সকালের মেনু। এখন খাচ্ছি ঝুরি ভাজা, আমরা এখন উত্তম ভাজা খাচ্ছি। এই যে বললাম আমার ড্রেসটাকেও খাবার আছে, ওই জন্য অর্টিকাওকে দিলাম, আমরা সবাই মিলে এখন খাচ্ছি। তো না সবাই মিলে খাওয়ার মজা আলাদা, তাই তো? অর্টিকা কোন ক্লাস তাহলে? কোন ক্লাস? ক্লাস 1-এ? দাঁত উঠে গেছে? কই দেখি ই কর, নিচের দাঁতগুলো আগে উঠেছিল না উপরে দাঁত সবে উঠেছে? নিচে দাঁত উঠে গেছিল আগে। সবাই একসঙ্গে খাওয়ার আলাদাই মজা। না অর্পণ কিসে পড়ো বলো? থ্রিতে পড়ে, পরীক্ষা শেষ, হ্যাঁ? আর ছুটি পড়ে গেছে বুধবার স্কুল? বুধবারটা পড়বে। ও বুধবার থেকে পড়বে, মানে গরমের ছুটি। তাহলে এখন কোন কোন ক্লাস পরীক্ষা হচ্ছে নাকি? তাহলে এখন স্কুল চলছে? এখন স্কুল ওদের চলছে। আমাদের ওখানে প্রাইমারি স্কুলে পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে মানে বন্ধ হয়ে গেছে স্কুল। বলো আবার বলো, ক্যাম্পাস এরা বলছে চম্পা আর ও বলছে কম্পা। আমি বলছি ক্যাম্পা, আর ও বলছে কাম্মা। বলো চম্পা, বলো চম্পা, বলো ক্যাম্পা, বলো চম্পা। আচ্ছা বলো ক্যাম্পা, ক্যাম্পা, চম্পা, চম্পা, এটা কি? ক্যাম্পা, এটা ক্যাম্পা, ক্যাম্পা, বলে ক্যাম্পা, তাহলে এটা কি হবে? ক্যাম্পা, শুধু তুমি ভুলে যাও ক্যাম্পা, ক্যাম্পা, কিম্পা, 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 ক্যাম্পা। আচ্ছা তুই বল। এবারে আমার মেয়ে এসে এদের সঙ্গে এত ভালো মিশেছে, সবার কোলে যাচ্ছে, এত ভালো মিশেছে, এত ভালো আছে যে কি বলবো। ও মাঝে মাঝে হয়তো একটু ওর মানে খামখেয়ালি কাটছে, যেটা ওর যখন ভালো লাগছে না, কিন্তু বেশ ভালো মিশেছে। এবার 1-2বার আস্তে আস্তে এদের সঙ্গে দারুণ মিশেও যাবে আর কি। আজকে সকালের মেনু হয়েছে মাছ ঝাল করেছি, বাকি মাছ এই যে ভেজে রেখে দিয়েছি। মা আর আমি খাবো সকালবেলা, ওই জন্য মাছের ঝাল হয়েছে, আর সোনার জন্য ডিম সেদ্ধ। আমি এতক্ষণ ধরে মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমি খানিকটা ঘুমিয়ে নিলাম। আর হ্যাঁ বলো কি? এটা সর্ষে দিয়ে রান্না করবে? বাবা এক্ষুনি এই যে গলদা চিংড়ি কিনে এনেছে আর মাংস কিনে এনেছে, তো এনে বাবা নিজেই সমস্ত কিছু পরিষ্কার করে এখন বসে গেছে। আজকে বাবা রান্না করবে আর কি। মা এদিকে সব কেটে কুটে দিচ্ছে, বাবা বলল যে সর্ষে আছে কিনা, সর্ষে থাকলে গলদা চিংড়ি দিয়ে রান্না করবে। আর সকালবেলা আমি মাছ ভেজে রেখেছিলাম, তো দেখি এখন কি হয়। ভীষণ গরম, এত গরম যে কি বলবো। এমনি প্রতিদিন একটু হাওয়া থাকে টানা, আজকে কিন্তু হাওয়া নেই, যার জন্য গরমটা বেশি। তো এখানে প্রথমে যখন আসি তখন ভাবছিলাম যে মা বাবা কেন এইরকম কাপড় দিল আর কি এই দরজার গায়ে। তো আমি প্রথমে জিজ্ঞাসা করিনি, ভাবলাম যে এরকম কেন দিয়েছে, ভালো দেখাচ্ছে না। তারপরে বুঝলাম যে না, এত হাওয়া হয় যে এই দরজা আর আমি বসে আছি এই দরজা পুরো বন্ধ রাখতে হয়। আর এটা তো গ্রিলের দরজা, এই যে, তো ওই জন্য হাওয়া এসে পুরো গ্যাসের ওখানে পুরো গ্যাস একদম নিভিয়ে দেয়। তো ওই জন্য মা বোধহয় ওরকম করে দিয়েছে। তো কতদিন হাওয়া খুব বিরক্তি করেছে, আর আজকের হাওয়ার জন্য মানে এত বেশি গরম লাগছে যে কি বলবো, হাওয়াই নেই। তো যাই হোক আমি খানিকটা ঘুমিয়ে টুমিয়ে নিলাম। এক দিন রান্নাবান্না থেকে ফাঁকি দিলে বেশ ভালোই লাগে। বাবা বাজার থেকে সব করে এনে রোদে সব কিছু করে এনে বসে বসে আবার রান্না করছে। আজকে দুপুরে রান্না পুরোটাই বাবা করেছে। আর এখানে হচ্ছে মাছের মাথা ঝাল হয়েছে এখানে, আর এখানে গলদা চিংড়ি সর্ষে দিয়ে রান্না হয়েছে।
সর্ষে দিয়ে করেছো তো? গলদা চিংড়ি, এটা গলদা চিংড়ি সর্ষে দিয়ে তো। এই যে গলদা চিংড়ি রান্না হয়েছে এখানে, আর এখানে হয়েছে মাংস। আর তোমাকে ভাত দিয়েছে? হ্যাঁ তোমাকে ভাত দিয়েছে, তোমার ডিম দিচ্ছে, দাঁড়াও। ঠিক আছে। হ্যাঁ ভগবান, আমি বলেছি ও বাবা কে ফোন করেছে, ও তোমাকে ডাকছো আইবা আইবা আইবা, কে ফোন করেছে? তো বলছে বা না, বল দাদু। বলি হ্যাঁ দাদু, কে ফোন করেছে? তুই এতবার থাকতো এই চাকরিটা তুই নে তো, যখনই ফোন আসবে ফোনটা নিয়ে কানে দিবি, 2 টাকা মাইনে দেবে মাসে। কে তুমি? কে তুমি গো? নতুন বউ নিয়ে আমরা নাচ দেখবো, ফোন নিয়ে। শ্রীপর্ণা খুব সুন্দর নাচতে পারে, ও প্রথম থেকে সুন্দর নাচতে পারে। তো ইদানিং ও একটু ভালো টিচারের কাছে আর কি নাচ শিখছে। তো আমি যেহেতু অনেক দিন ধরে শ্রীপর্ণার নাচ দেখিনি, তো ওই জন্য ভাবলাম যে একটু দেখি আর একটু ভিডিও করে রাখি। তো ওই জন্য শ্রীপর্ণা এসেছে। আর তুমি নাচ শিখবে নাকি? তোমাকেও আমার ইচ্ছা একটু নাচ শেখানোর। তো দেখা যাক এখন কি হয়। দেখেছো কি সুন্দর? দেখেছো কি সুন্দর? এইগুলো কত টাকা করে নিয়েছিল শোনা? 960 টাকা, তো ব্যাপক দাম। এবার তোমার এটা পুরানো হয়ে গেলে আবার তুমি পাল্টে নিতে হবে। পুরানো হয়ে গিয়ে ছিঁড়ে ছিঁড়ে যায়। হ্যাঁ পাল্টে নেবে। ও আর পাল্টে নিতে হবে, মায়ের সাথে গিয়ে পাল্টাতে হবে। আচ্ছা, নাহলে এই ঘুমোর সারা জীবন থাকবে না। হ্যাঁ তুই বড় হবি, তারপরে এটা ছিঁড়বে। এই ঘুমোর পাল্টে আবার একটা নিতে হবে। এমনি যখন মানে শ্রীপর্ণা নাচ শিখতো না, তখনই খুব সুন্দর নাচ করতো। তোমারও ঝুমুর? হ্যাঁ তোমারও ঝুমুর। এ মজা নেই, মাসি কি সুন্দর নাচতে দেখবে, দেখবে আমার কাছে, দেখবে আমার কাছে, দেখবে এখানে এখানে মজা মজা। এই তো এই তো এখানে এসে বস, কি সুন্দর নাচবে। আর তুই
নাচো, নাচ কর, নাচ। নাচো ওখানে নাচো। ওটা কি হচ্ছে? নাচ না দৌড়ানো। আজকেরও আবার চলে এসেছি মাঠে, আর সবাই আছি আমরা। আর এখানে এই যে মশলা বানিয়েছে, স্পেশাল মশলা, আর মশলাটা বানিয়েছে অর্পণ। ওর মধ্যে মশলা মানে করতে করতে ওর মধ্যে মিট মশলাও মিশে গেছে, ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে সব চলবে, এই সর্বনাশ। তো এখানে বটি জল সবকিছু আনা হয়েছে, এখন মশে থাকুক। এখন অনেক পাবলিক এখানে অনুপস্থিত, তারা সব গরু মানতে গেছে বাড়ি। তারপরে এলে তারপরে একসঙ্গে খাওয়া হবে। বলো তোমার পেট, ওর পেটে হাত দিয়ে বলে এটা কার পেট। বলো আমি যেটা খাচ্ছি যেখানে যাচ্ছে তার পেট। ভালো লেগেছে, ভালো লেগেছে শোনাই, শোনাই ভালো লেগেছে। এই যে একজন উপস্থিত অপু। বাবা কালকে কে মশলা বানিয়েছিল, কি গন্ধ কি গন্ধ। হাওয়া ছিল না, একটু আগে থেকে হাওয়া শুরু হয়েছে। আর এখন আমরা মাঠে বসে আছি, অনেকেই নিয়ে চলে গেছে গরু, আর এখনো অনেকে নিয়ে যাচ্ছে আর কি। কেন আজকে কি? আজকে ব্যাপক। আজকের একটা টক খেলে তো পুরো দাঁত ফাত সব একদম শেষ। একটা পাকাম খেয়ে দেখ, কি সুন্দর কাঁচা মিঠা টেস্ট। একটা খেয়ে দেখ, তুই একটা খেয়ে দেখ শুধু। না তুই একটা পাকাম খেয়ে দেখ। হ্যালো পাবলিকগণ, তোমরা একটুখানি কেমন কি লাগছে বলো। সুস্বাদু অসাধারণ। কি ভয়ানক টক, আর ও তো বেশ ভালোই খাচ্ছে। আর মানে দুই ছোট বেশ ভালোই খাচ্ছে। দীপা, ও দীপা, ওর ভুরু আর ভুরুর জায়গায় নেই, ভুরু সব নিচে দেখ কুকড়ে। ও দীপা ভালো লেগেছে? খাই ও কাঁচাম খাচ্ছে, তারা কাঁচামটা যেন শিশির করতে।